ঘুম থেকে উঠে আমি আগে আমার ঘরটাকে ভালোভাবে ঝাড়ু দিয়ে নিলাম। তারপর আমার মেয়ে দেখি ঘুম থেকে উঠে পড়েছে। তারপর ওকে একটু কোলে নিয়ে আদর করে চলে গেলাম আয়নার সামনে। দুজনে দুজনকে একটু সময় দেখে নিলাম। বাইরেটা কাল রাতে বৃষ্টি হয়েছিল, তাই উঠোনটা ভিজে গেছে। তো চলো এখন ঘরটা গুছিয়ে নেওয়া যাক। আমার ঘর গোছানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আমার মেয়েকে একটু রেডি করিয়ে দিব। ওর মাথায় একটু চিরুনি করে দিচ্ছি। চিরুনি করে দিলে ও খুব খুশি হয়। আমি ওকে বলেছিলাম একটু হাসি দাও, তাই আমার সোনা মামাকে একটু হাসি দিয়ে দেখিয়ে দিল। চলো বন্ধুরা, এখন আমি রেডি হয়ে গেছি দোকানে যাব বলে। লিকুইড আনবো, চা বানাবো তার জন্য। চলো দোকানে যাওয়া যাক। আমি এখন বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির রাস্তার কাছে। রাস্তাতে এসে দেখি কতগুলো হাঁস। তাই ভাবলাম তোমাদের সঙ্গে তুলে ধরি। বৃষ্টিতে রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ হয়ে গেছে। দোকানেও চলে এলাম। জেঠুকে বলেছিলাম জেঠু একটা লিকুইড দাও, তাই জেঠু আমাকে একটা লিকুইডও দিয়ে দিল। লিকুইড নেওয়া হয়ে গেছে, এবার বাড়ি ফিরে আসছি। দেখো বন্ধুরা, আমাদের এখানে চাষিদের ধান জলে ডুবে গেছে, কত কষ্ট করে ধান তুলছে। এখন দেখো বাড়ি পৌঁছে গেছি। আমার সোনা মা আমাকে দেখে প্রচণ্ড খুশি, তাই ওকে কোলে নিয়ে রান্নাঘরে যাচ্ছি। আমার সোনা মা আমাকে দরজা খুলে দিল। জানলা খুলে আমি আমার মেয়ে একটু হাসি মজা করে নিলাম। তারপর চায়ের জল বসিয়ে দিয়ে দুধ দিয়ে চিনি চাপাতি দিয়ে আমার চা তো কমপ্লিট হয়ে গেছে। তো চলো এখন খাওয়া যাক। আর এইদিকে আমার সোনামার খাবার রেডি হয়ে গেছে। এখন আমার সোনামার পাখিদের সঙ্গে কথা বলা দেখতে দেখতে চায়ের আনন্দ উপভোগ করছি। তোমরাও দেখো আমার সোনামার পাখিদের সঙ্গে কথা বলা।